আশীর্বাদ করি কাজল, আজ সকলের সামনে যেটা মিথ্যে হয়ে দাঁড়ালো সেই মিথ্যে মুছে গিয়ে একদিন সত্যিটা সকলের সামনে প্রকাশ পাক। নীলের মুখ দেখে আমার তো এখন ভয় হচ্ছে কাজল। এরপর মানে এত বড় একটা চিটিং এর পর ও তোমাকে আদৌ নিজের বউ বলে অ্যাকসেপ্ট করবে তো? ওর কথা গায়ে নুনি ছিটে দিচ্ছিস, তোমাকে তো মেরে ফেলবো। ছাড় না পিসি, ছাড় মারবো, ছাড় তোরা। হাবলি, এই হাবলি কাঁদছে, দেখো এই হাবলি, সবাই যখন তোকে অত কথা শোনালো তুই একটা কথা বলতে পারলি নি? হ্যাঁ, যে আমার বাবা থাকুক না থাকুক, আমার বাবা হচ্ছে, আমার আসল বাবা হচ্ছে জগন্নাথ। হ্যাঁ, আমি জগন্নাথের মেয়ে, যার বাবা স্বয়ং জগন্নাথ। তার কি অন্য কোনো বাবা মা কোনো কিছুর দরকার আছে? কথাটা বলতে পারলি না? হ্যাঁ, কথাটা বলতে পারলি না? এখন শুধু কেঁদে মরছে। বাড়ির সবাই মিলে তার তুল্য ওকে তাড়িয়ে দেবে, ওকে নাকি তাড়িয়ে দেবে। তুই চুপ কর। ওই ব্যাকামুখী যাই করুক না কেন, আমি যতদিন এই বাড়িতে বেঁচে আছি তোকে ওখান থেকে কেউ তাড়াতে পারবে না। তাই আমি বলে দেখিস, তোকে কেউ তাড়াতে পারবে না, সে তোর বাপ থাকুক আর নাই থাকুক। বিনায়ক, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন চাইছি না সৃষ্টি। এক্সপ্লেনেশন দিতে আমি আসিনি বিনায়ক। তাহলে হঠাৎ আজ রাতে এলে যে? ইদানিং তো এমন ঘটনা ঘটে না সৃষ্টি। এখন আসাটা তো ইনসিডেন্টাল, অন্য সময় বাড়িতে কত লোক থাকে বলো তো? আমার ছাত্রছাত্রী, কাজের লোক, তোমার ইউনিভার্সিটি, লেখাপড়া, কথা বলার সময় হয় বলো? ঠিক কি বলতে চাও বলো তো তুমি? শোনো, তুমি যাই বলো না কেন তার আগে দুটো কথা খুব ভালো করে শুনে নাও। এক, বিনায়ক কখনো অন্য দুটো মানুষের প্রাইভেট স্পেসের মধ্যে ঢুকে পড়া পছন্দ করে না। সব সময় প্রত্যেকটা মানুষের আলাদা আইডেন্টিটিকে রেসপেক্ট করার চেষ্টা করেছে। আর দুই, যে সময় তোমার জীবনে বিনায়কের কোনো অস্তিত্বই ছিল না, সেই সময় ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে কোনো আলোচনা করতে আমি চাই না। বিনয়,
একটা সত্যি জানার অধিকার তো থাকতেই পারে। আমি বিনায়ককে অন্তত এতটা উদাসীন দেখতে পারবো না। দাঁড়াও 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 দাঁড়াও, কোন সত্যি? আজ 26-27 বছর ধরে যে সত্যিটা অন্ধকার গুহায় চাপা পড়েছিল সেই সত্যি। আর যদি ইনসিডেন্টালি কাগজটা আমি না দেখে ফেলতাম, তাহলে তো এমনটা হতে পারতো যে এই সত্যিটা সারা জীবনেও আমার জানা হতো না, চিরটাকালে আমি অন্ধকারেই থাকতাম। বিনায়ক, যে ঘটনা ঘটেইনি কোনোদিন সেটা জানানোর দায় তো আমার নেই। কোনটা ঘটেনি? সেটাই তো বলতে চাই। স্ত্রী হিসেবে নিজের স্বামীকে এটুকু বলার দাবি আমি করতে পারি? ডোন্ট লাফ বিনায়ক। তাছাড়া তোমার মতো একটা মানুষের নিজের স্ত্রীকে একটা খবরের উপর ভিত্তি করে সন্দেহ করাটা মানায় না। কিন্তু তুমি একজন বিজ্ঞানী, তোমার সবটা যাচাই করে দেখা উচিত। যে বিষয়ে আমার কোনো আগ্রহই নেই তা যাচাই করে দেখার কোনো প্রশ্নই ওঠে না সৃষ্টি। তোমার মানে আমার ব্যাপারে কোনো আগ্রহ নেই? না, নেই। না, বললাম তো নেই। বিনায়ক, সৃষ্টি, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। কিন্তু আমার তো আমার স্বামীর ওপর সমস্ত দায়িত্ব, সমস্ত আগ্রহ শেষ হয়ে যায়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি বিনয়। ওই ঘটনা যেটা তুমি কতদিনকার পুরনো একটা নিউজ পেপারে পড়েছো, ওটা নিছকই গুজব। একই গুরুর কাছে নাচ শেখার সুবাদে এবং উনি আমাকে বেশি অ্যাটেনশন দিতেন, তাই জন্য সবার একটা ধারণা হয়েছিল যে আমি ওনার পুত্রবধূ হব। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে। ও, তাহলে তুমি বলতে চাইছো যে সাংবাদিকরা তোমার মুখে নিজেদের কথা বসিয়ে দিয়েছিল? হ্যাঁ, আর সেলিব্রিটির ক্ষেত্রে এটা হয়ে থাকে তোমার অজানা নয় নিশ্চয়ই। আচ্ছা সৃষ্টি, তখন মানে অতদিন আগে তখনও কি তুমি সেলিব্রিটি ছিলে? এতটা যশ খ্যাতি ছিল না। শিল্পমহলে আমাদের নাচ নিয়ে বেশি আলোচনা হতো। তখন আমাদের স্টেট অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে দুজনকেই গুরুজির ঘরানাকে রিপ্রেজেন্ট করতে হতো। তাই ও, তবে তুমি বলছো যে তোমার গুরুজির মতো একজন মানি মানুষ তিনি মিথ্যে বলেছেন? হয়তো মিথ্যে বলেননি, তিনিও ওই কথাটাকে বিশ্বাস করতে চাইছিলেন। আর সূর্য? সূর্য নিজে যে কথাগুলো বলেছে নিশ্চয়ই তা তুমি ভুলে যাওনি এর মধ্যে? একটা ব্যাপার বোঝার চেষ্টা করো সৃষ্টি। দেখো, সূর্যর মতো একজন গুণী মানুষ, তার সঙ্গে যদি সত্যিই তোমার কোনো সম্পর্ক থাকতো, যদি ঘটনাটা সত্যি হতো, তাহলে কিন্তু আমার দিক থেকে কোনো সমস্যার সৃষ্টি হতো না। মানুষের জীবনে সম্পর্ক হয়, অনেক রকম সম্পর্ক হয়। সব সম্পর্ক তো শেষ পর্যন্ত টিকে থাকে না। টিকে না থাকার পেছনে অনেক ভ্যালিড কারণ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা দুটো মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব ব্যাপার। এখানে কারোর কিচ্ছু বলার থাকতে পারে না। পরে হয়তো তোমার সাথে আমার আলাপ হয়েছে, আমার জীবনে তুমি এসেছো, কোনো কারণে আমাদের সম্পর্কটা বিয়ে অবধি পৌঁছেছে। কিন্তু সৃষ্টি, যেটা আমার খারাপ লেগেছে, যেটাতে আমি অসম্মানিত বোধ করেছি, তা হলো 26 বছর পরে আমার স্ত্রী সম্পর্কে কথাগুলো আমাকে খবরের কাগজ পড়ে জানতে হলো। একটা মানুষ যদি বাবা হয়ে তার পিতৃ পরিচয় অস্বীকার করে সেটা আমি মেনে নেব না। কিন্তু আমার মনে হয় সূর্য পানিগ্রাহীর মতো একজন মানুষ এরকম একটা মিথ্যে কাজকর্মের মধ্যে জড়িয়ে থাকবে না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, বিশ্বাস করো। ছাড়ো। বাজে